এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না কেন? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা। ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন। সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কর। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলে ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো। জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো। এতই প্রেম ভিসা বন্ধ করে কে? এতই প্রেম পিএস বন্ধ করে। কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এক কথা কন নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজার। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে। আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে। কথা বলে ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলায়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এদেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়বো না। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন? এভাবে পালিয়ে যাওয়া লাগলো। রাগ করতেছেন? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নাই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন। কথা কয় না কে? বুবু আসতেছে, আমরা কি বলি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে কোন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কয়, কথা কথা কয়, আমাক চিনিস, আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামার এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা। কথা কি বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম হারাম। কথা বুঝছেন? এই পাতি নেতা মানে ছোট ছোটখাটো নেতা, গোত্রীয় লিডার, দলপতি। ওই জামানায় বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন। মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে দ্বীনের দ্বীনি দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনা যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফেরি বেঈমানরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই সংবাদ দিবে যাচ্ছে এমপি তো আসছেন, সমস্যা কি? এখন আসারই দিন, বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবেন। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবে। না শেষ করবো না, কে কইছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্ধু ওয়াজ করবো। বসেন না, এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝাইছি, আরো কত কথা আসে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলা আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো যাবো। তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দেই, মন খারাপ করেন? আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। সাহাবায়ে কিরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই আমর
আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করে দেন। বিশ্বনবী তখন হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন, ডেকে বলেন, আল্লাহ ওই মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, কথা করে মুনাজাত করে এরকম দড়ি পাকা। দড়ি পাকা আগেকার মানুষ এরকম দড়ি পাকাতে দেখেননি ইংরেজ ছাড় দিচ্ছিল আর এরকম দড়ি পাকা ছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছ্যাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি। মনে আছে? হ্যাঁ, দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাপান দেখছো হলে কেমনে বাবা, তোমরা তো হয়া থেকে খালি ঠেলতেছো, আর আমরা কত জীবন পাড়ি দিছি। পরে ভাতিজা পরে গল্প করো না, এদিক টাকা। তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা। এখানেই বসে আছে কাহালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান। এদেরকে যত্ন করে বড় করতে হবে। এক একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নিয়াত্তা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছে ও মাথা ঝোকাতেছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেসার মাপে, খাত খেনকে করে প্রেসার মাপে, কথা কন। আবার এরকম চুপচাপ করে, যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে, মানে ক্লান্ত, হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই, দুর্বল। আবার যারা বেশি সেনা এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, মুনাজাত শেষ, তখন বলে আমিন হুজুর আজকে দোয়া ভালো হয়েছে। ও বাটপার দোয়াই ধরেনি, কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? চকনজিব। মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন কাহালু বাজার থেকে দরগাহাট অথবা বিবির পুকুর দুপসাজিয়া থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসে, বলে হুজুর একটু হাত তুলে দোয়া করেন, চোরের হাত থেকে যেন চকনজিব এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর জিলাপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে। চোর জিলাপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন। চুরি যদি বন্ধ করতে হয় বাজান, লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই চকনজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটানি পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা, দোয়া পয়রা, মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন, আস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা। কোন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল। যত 10 নন্দ ঘোষ
সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষায় ভূত। হাত কাটার আগে নেতা ভাবে ওরে বাবা আমারটাই তো আগে কাটা যাবে, এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, বিদেশে গাড়ি বাড়ি বানাইছি, কথা কর। আরে ভাই এখনকার রাজনীতি তো আর রাজনীতি না, এখনকার রাজনীতি মানে পেট নীতি, শোষণ নীতি, খালি জনগণেরটা খাও, জনগণ ওরা না খেয়ে মরে যায়। এটা আমার নেতার আমার একটা কিছু হলে। সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না, দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে হুজুর, লাভ আছে, কথা কর। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানে কোটিপতি হয়ে যাব, রাজনীতি মানে আমার চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কেন গো? চলবে? বলবো বলবো? আরে ভাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে। আমাদের এক হুজুর লাইভ করতেছে, আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি, বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেইনি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিছে, মাদ্রাসাত মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন। আসুন না সবাই একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতি গুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিবরাইল দিয়ে যায়। সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন, মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায়, অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখে পিটানুছি, আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে নি।
আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি দাঁড়ায় দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হবে না, সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালিও দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই, একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব, কথা বলে ঠিক। আমরা একটু ভালো মানুষ চাই গো, ভালো মানুষ যারা সুখে দুঃখে পাশে থাকবে। কথা কম, সামনে গেলে বুঝবেন, একটা ঘটনা বলবো, এই জায়গায় গেলে মজা পাবেন। বলবো সামনের দিকে যাই ভাইয়েরা আমার। নবী আমার ডেকে বলেন, আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমরাই বলো এখন কি করা যায়। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বৈশা বড়। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এ আলী, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় পীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, তরবারির দরকার আছে। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর তরবারি, হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন? শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাগ টানতেছেন, দাগ তরবারিটা উঁচু করে দাগটা টানা শেষ হয়ে গেল যখন, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় আয়, খেলা হবে, আয়। একটু জোরে কর না। ওরা বলতো খেলা হবে, পান্নি স্বামী মুসমানের কথা মনে নাই? মাইক বলে বলতো খেলা হবে। আছে সব মন্ত্রী এমপিরা পালায়নি, কথা কয় না। 5-10 কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি নাই, হাজার বিঘা জমি পড়ে আছে না, কথা কয় না। রাগ করছে মন্ত্রীরা সব কোথায়? না বলবো না, থাক। বলবো চলবে, হাত তুলে বলেন, চলবে। লিল্লাহি তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, যাই না তাদের দেখা, দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের বাচ্চাটা গোলাম ছিল, বিচারকের নামে মিথ্যা বিচার করত, মিথ্যা রায় দিত। আজকে সেই বিচারকের কাঠ গড়ায়। টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ও এখন বিনা তালিকায় জেলখানে, কথা কোন ঠিক কি না? হলো কেরো চলো গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলে আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। এই শামীম ওসমান মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে মোশানগো, যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। রাগ করছে? মন খারাপ করেছেন আপনারা? অনেক কথা বলা যায় বাজার, আমি সামনের দিকে যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা দুর্নীতিমুক্ত নেতা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন। চলেন, সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে। কি যে বলতে চাচ্ছিলাম একটু গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়। বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় নাই, কিছু না পারুক, বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবে না ভাগে দৌড়। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের হাতিয়ার হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান মুসলমান যদি ঠিকঠাক ভাবে দিতে পারে, আর এই স্লোগান যদি বাতিলের কান পর্যন্ত পৌঁছে, ওই জালেমেরা, ওই বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে। লিল্লাহি তাকবীর। আওয়াজ আওয়াজ, একটা আওয়াজে অনেক কিছু। শক্তি না থাকে একটু মশান নেবেন, দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কন। এবার হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন আপনারা। কারা কারা একটু হাত তোলেন তো, বাজা শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত আলীর সাথে আমরের কি ঘটনা বলবো বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে ডাকটা পার হয়ে দেখ, আয় আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী এবার তাকায় দেখে আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার যখন আমর দাগ বরাবর চলে আসছে বাজার, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে গর্দানটা আলাদা করতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোন জালেম বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না। নবনত ফিরাউন, আবু জেহেল যেরকম বিদায় হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আল্লাহর জমিনে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, মনে রাখবেন বাজান, ওই জালেমের একদিন কাল্লা হারায়া কাঁদবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই পৃথিবীতে ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম চালায়া কোন জালেম টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন।